তোমরা শুনছ আদার গল্প থেকে ২০১২ সালের কথা। আমি মেডিকেলের ইন্টার্ন ছিলাম এক পুরনো সরকারি হাসপাতালে। ওই হাসপাতালটা একসময় যুদ্ধের সময় ব্যবহার হতো। কথিত আছে অনেক লাশ গুম হতো এখানেই। সেই সময় আমার ডিউটি পড়ল ওয়ার্ড 7-এ। ওয়ার্ড 7 নামটা শুনলেই সবার মুখ শুকিয়ে যেত, কারণ ওই ওয়ার্ডের যত রোগী ভর্তি হতো কেউই জীবিত বের হতো না। প্রথমে ভাবতাম কাকতালীয় ব্যাপার, কিন্তু এক রাতের অভিজ্ঞতা আমার সব বিশ্বাস বদলে দিল। ডিউটির রাতে হঠাৎ ওয়ার্ডে ঢুকতেই আমি শুনি একটা অদ্ভুত শীতল কণ্ঠ বলছে, তোমার পালা এবার। আমি চারপাশে তাকিয়ে কিছু দেখতে পাই না। রোগীরা ঘুমাচ্ছে, কিন্তু ১ নম্বর বেডের রোগী যে বিকেলে মারা গেছে সে তখন চোখ মেলে আমার দিকে তাকাচ্ছে। আমি চিৎকার করে পিছিয়ে যাই। ডিউটি নার্স আসে, আমি বলি লাশ নড়েছে। ও হেসে বলল, আজই তো প্রথম, তাই না? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এর পরের কয়েক রাত প্রতিদিনই এক অজানা কণ্ঠ আমার কানে বলে, তুইও থাকবে এখানে। আমি ভিডিও করতে চেয়েছি, রেকর্ড করতে চেয়েছি, কিন্তু সবকিছু ডিলিট হয়ে যেত। একদিন তো এমনও হলো যে ফোনে নিজের মুখ না দেখে এক অচেনা কাঁচের মতো চোখওয়ালা মুখ দেখতে পাই। শেষমেশ একদিন আমি সাহস করে গিয়ে ওয়ার্ড 7-এর পুরনো রেকর্ড ঘাঁটলাম। তখন জানতে পারলাম যে 10 বছর আগে এই ওয়ার্ডে আগুন লেগে 13 জন রোগী পুড়ে মারা গিয়েছিল। তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তাদের আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়। বিশেষ করে সেই 1 নম্বর বেড, ওটাই ছিল আগুন লাগার মূল জায়গা। সেই দিন রাতে আমি ডিউটির সময় হঠাৎ শুনি করিডোরে কেউ হেঁটে যাচ্ছে। চামচে ধাতব শব্দ, ফিসফিস আওয়াজ। আমি বের হয়ে দেখি একটা সাদা এপ্রন পরা মানুষ ধীরে ধীরে হেঁটে আসছে। চুলগুলো ভেজা, মুখ অন্ধকার, কিন্তু তার গায়ে কোনো পা নেই। সে ভেসে হেঁটে আসে আমার দিকে। আমি দৌড়ে পালাতে যাই, কিন্তু পেছন থেকে কানে ফিসফিস করে কেউ বলে, একবার এলে আর ফেরা হয় না। সেই রাতের পর আমি আর ওয়ার্ড 7-এ যাইনি। অনেকে আজও বলে যে রাত 3টের সময় যদি কেউ ওয়ার্ড 7-এর সামনে দাঁড়ায়, তাহলে তারা শোনে, তোমার পালা এবার। তুমি যদি কখনো কোনো পুরনো হাসপাতালে যাও, তাহলে খেয়াল রেখো ওয়ার্ড 7 আছে কিনা, কারণ কেউ কেউ এখনো ফিরতে পারে না। তোমরা শুনলে আদের গল্প থেকে তোমার কোনো ভয়ঙ্কর হাসপাতালের অভিজ্ঞতা থাকলে ইনবক্সে লিখে পাঠাও। আর সাবধানে থেকো, কারণ সব জায়গা হাসপাতাল নয়, কিছু জায়গা ফেরার পথ নয়।